বিময়ে ইচ্ছা যদি তোর, না মারবি রাখবি যে ইচ্ছা তোহারা। এখন তুমি আমাকে মারবে না তুমি আমাকে রাখবে, সে তোমার ইচ্ছা। এমন নয় যে যেহেতু আমি তোমার শরণ নিলাম তাই তুমি সবসময় আমাকে রক্ষা করতে হবে। যদি রক্ষা না করো তাহলে বুঝবো তুমি নেই। অনেক সময় মনে লোকেরা এইভাবে বলে যে আমার কেন হলো, ভগবান যদি থাকে তাহলে আমার কেন এরকম হলো। প্রভুপাদকে একসময় জার্মানিতে বলা হয়েছিল যে আমরা জার্মানির লোকেরা ভগবানকে বিশ্বাস করে না, কেননা যুদ্ধে ওদের মনোভাব হচ্ছে যে ভগবান যদি থাকতো তাহলে যুদ্ধে কেন আমাদের আত্মীয় স্বজনেরা সব মারা গেল, আমাদের যুদ্ধে কেন পরাজয় হলো। যেহেতু আমাদের যুদ্ধে পরাজয় হয়েছে, যুদ্ধে যেহেতু আমাদের আত্মীয় স্বজনের মৃত্যু হয়েছে, যুদ্ধে যেহেতু আমাদের বাড়ি ঘর সমস্ত ভেঙে গেছে বোম পড়ে, সুতরাং ভগবান নেই। ভগবান থাকলে কেন এটা হতো, ভগবান কেন এটা আমার করলেন। যদি ভগবান থাকেও সেই ভগবানকে আমি মানি না, কেন যেই ভগবান এরকম করেছে আমাদের তাকে নিয়ে আমাদের কোনো দরকার নেই। প্রভুপাদ একটা সরলভাবে উত্তর প্রশ্ন করেছিলেন যে তোমরা যখন যুদ্ধটা শুরু করেছিলে তখন কি ভগবানের সঙ্গে আলোচনা করে করেছিলে? যুদ্ধটা তোমরা শুরু করলে নিজেদের ইচ্ছায়, আর যুদ্ধে যে ক্ষতিটা হলো সে দোষটা ভগবানের। এখন সেটাই করতে হবে। আর ভক্তের মনোভাবটা কিরকম? মারবি রাখবি যে ইচ্ছা তোহারা। শরণাগত হওয়া মানেটা কি? আমি তোমার হয়ে গেলাম, এখন তুমি আমাকে নিয়ে যা করবে তাহলে আমি সেটাই মেনে নেব। আমি যদি বলি যে তুমি আমার ভালোটাই কেবল করবে, খারাপটা করলে আমি তোমাকে মানব না, তাহলে কি আমি তার শরণাগত হলাম, না আমি আমার নিজের সত্তাটিকে বজায় রাখলাম? ভগবানের শরণাগত হওয়া মানে আমি তোমার কাছে দিয়ে দিলাম সবকিছু। আর ভগবান যে কিভাবে রক্ষা করবেন সেটা আমরা পরে আসব। তবে তার একটা দৃষ্টান্ত আমরা এইভাবে দিতে পারি যে আমাদের মনে হতে পারে যে ভগবান আমার কি ক্ষতি করছে, কিন্তু ঠিক আছে ভগবান আমার কি ক্ষতি করলো, কিন্তু চরমে আমরা দেখতে পাবো যে ভগবান কিভাবে আমাদের সর্ব অবস্থাতে রক্ষা করছেন। এটা একটা দেখুন, এরকম একটা দৃষ্টান্ত, কয়েকটা দৃষ্টান্ত আমরা এইভাবে দিতে পারি যে এক ভদ্রলোকের প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আর এয়ারপোর্টে গেছেন, ওকে যেতে হবে দিল্লিতে কলকাতা থেকে, প্রচণ্ড জরুরি কাজ। আর গিয়ে এয়ারপোর্টে যখন গেলেন, গিয়ে দেখলেন যে ফুল হয়ে গেছে, ফ্লাইট ফুল। ও বলল আমার তো টিকিট বুকিং ছিল, আপনি কেন দিলেন? যে কাউন্টার থেকে ওরা বলল যে আপনার 1 ঘন্টার মধ্যে আপনি আসেননি, তাই জন্য আপনার ক্যান্সেল হয়ে গেছে টিকিট। ভদ্রলোক রাগারাগি করে ঝগড়াঝাটি শুরু করলেন, আর সব চরমে গিয়ে তিনি ভগবানকে দোষটা দিলেন যে আমার এত বড় একটা কাজ, এত বড় একটা জরুরি কাজ, আর ভগবান এরকমভাবে আমাকে ফ্লাইটটা মিস করিয়ে দিল। ভদ্রলোকের খুব মন খারাপ, রাগ হয়েছে প্রচণ্ড। তো কিছুক্ষণ পরে তিনি খবর পেলেন যে ফ্লাইটটা ক্র্যাশ করেছে। তো আপাত দৃষ্টিতে মনে হলো যে আমার কত ক্ষতি হলো, আমি ফ্লাইট মিস করলাম, কিন্তু চরমে গিয়ে আমি বেঁচে গেলাম। আরেকটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া যায়, বা এইভাবে দেওয়া হয়েছে যে বেড়াল
তার বাচ্চাটিকে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, হ্যাঁ, মুখে করে নিয়ে যায়। কোন জায়গাটায় ধরে? ঠিক ঘাড়ের পেছনটাতে। হ্যাঁ, আর সে বিড়ালের দাঁতগুলি কিরকম? অত্যন্ত ধারালো। আর এই জায়গাটা ধরছে যে জায়গাটা সবচাইতে সেন্সিটিভ। তো মনে হচ্ছে যে বিড়ালটা বাচ্চাটাকে যেন মেরে ফেলছে, কিন্তু আসলে কি করছে? এক জায়গা থেকে নিরাপদ স্থানে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তো এইভাবে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ভগবান আমি ভগবানের শরণ নিলাম আর ভগবান আমার ক্ষতি করল, কিন্তু প্রকৃতপক্ষে চরমে আমরা দেখতে পাবো যে সেটা ক্ষতি নয়, ভগবানের শরণাগতির ফলে আমাদের পরম লাভ হচ্ছে। ভগবানই আমাদের চরম মঙ্গল সাধন করে আমাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। এরকম বহু দৃষ্টান্ত আমরা বিচার করে দেখতে পারি যে ভগবানের শরণাগত হলে কখনো কোনো ক্ষতি হয় না। বরং মারবি রাখবি জয়িচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। আর জন্মাওবি ময়ে ইচ্ছা যদি তোর, ভকত গৃহে জানি জন্ম হো। আমার একমাত্র কাম্য হচ্ছে ভক্তের সঙ্গে যেন, ভক্ত সঙ্গ থেকে যেন আমি কখনো বঞ্চিত না হই। ভকত গৃহে জনি জন্ম হো মন। কীট জনম হৌ যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। কীট জন্ম হৌ যথা তুয়া দাস। কেন? সেই ভগবানের দাস বা ভগবানের ভক্তের সঙ্গ লাভ হলে কি হবে? হরিকথা শ্রবণ হবে, ভগবানের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। অনেক সময় দেখা গেছে যে আপাত দৃষ্টিতে মনে হয়েছে যেন অধঃপতন হলো। যেমন জড় ভরত, মহারাজ ভরত, তিনি সারা পৃথিবীর রাজা ছিলেন। তিনি একসময় তার রাজপদ, রাজ সিংহাসন, রাজপ্রাসাদ ত্যাগ করে তিনি বনে চলে গেলেন। সেখানে গিয়ে ভগবানের চিন্তায় তিনি ভগবানের ধ্যানে মগ্ন হয়ে আছেন। একসময় একটা হরিণ শাবককে, মৃত মা মারা গেছে, সেই হরিণ শাবকটা জলে ভেসে যাচ্ছিল, সেই বাচ্চা হরিণ শিশুটিকে ভরত মহারাজ রক্ষা করলেন। আর সেই হরিণ শিশুটির প্রতি তিনি এত আসক্ত হয়ে গেলেন যে ভগবানের কথা আর তার মনেই রইল না। সেই হরিণ শিশুটিকে নিয়েই তিনি মেতে রইলেন। কোথায় হরিণটা গেল, কোনো ক্ষতি হলো কি না, একটু কোথাও দূরে চলে গেলেই ভাবত কোনো হিংস্র প্রাণী, হিংস্র পশু এসে ওর কোনো অনিষ্ট করলো কি না, মেরে ফেললো কি না। তো এইভাবে সারাক্ষণ সেই হরিণ শিশু চিন্তায় থেকে মৃত্যুবরণ করার ফলে ভরত মহারাজ পরবর্তী জীবনে হরিণ জন্মপ্রাপ্ত হল। একটা হরিণ রূপে তার জন্ম হল। কিন্তু যদিও হরিণ রূপে জন্ম হলো, তবুও তিনি জাতি স্মর ছিলেন। তার পূর্বজন্মের সমস্ত কথাগুলি তার মনে ছিল। তাই এই জন্মে হরিণ জন্ম পাওয়া সত্ত্বেও এই জন্মে আর যাতে কোনো রকম বন্ধন বা আসক্তি না আসে, সেই জন্য তিনি কি করলেন? তিনি যে বনে যে যেখানে ইয়েরা থাকে, সাধুরা থাকে, সেখানে সাধুদের আশ্রমের কাছে গিয়ে তিনি থাকতেন। যদিও হরিণ, কিন্তু সে গিয়ে ওখানে সাধুদের কাছে ওখানে বসে থেকে সাধুরা যে হরিকথা বলছে সে হরিকথা শুনত। এবং তারপর সেই হরিণ জন্ম ত্যাগ করার পর, হরিণ শরীর ত্যাগ করার পর তিনি পরবর্তী জীবনে তিনি
শুদ্ধ ভক্ত রূপে জন্মগ্রহণ করলেন, জড় ভরত রূপে। এইরকম বহু দৃষ্টান্ত পাওয়া যায় যে যারা প্রকৃত ভক্তির পথে থাকতে চান তারা কেবল ভক্ত সঙ্গতেকেই লাভ করতে চান। কীট জনম হৌ যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। জন্মাও বিময়ে ইচ্ছা যদি তোর, ভকত গৃহে জনি জন্ম হৌ। এরকম অনেক দেখা যায় যে যারা পশুজনি প্রাপ্ত হয়েছে, পশু শরীর প্রাপ্ত হয়েছে, কিন্তু তাদের আচরণ দেখে বোঝা যায় তারা পূর্বজন্মে ভক্ত ছিল, কোনো কারণে পশু জন্ম প্রাপ্ত হয়েছে। আমার এক মনে আছে, আমরা বৃন্দাবনে একাদশীর দিন পরিক্রমা করতাম, বৃন্দাবন পরিক্রমা করতাম, এবং যখনই আমরা পরিক্রমায় যেতাম একটা কুকুর আমাদের ঠিক দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। আর যখন আমরা পরিক্রমা শুরু করতাম ও আমাদের সঙ্গে পরিক্রমা করত। যদিও একটা কুকুর আমাদের সঙ্গে সঙ্গে থেকে পরিক্রমা করে তারপরে পরিক্রমার পরে আবার চলে যেত। তাহলে সে কি কুকুর? তার আত্মাটি অতি উন্নত স্তরের আত্মা, কোনো কারণে একটা কুকুরের শরীর প্রাপ্ত হয়েছে। বলা হয় বৃন্দাবনে যদি কেউ অপরাধ করে, অন্যায় আচরণ করে, তাহলে তারা পশুজনি প্রাপ্ত হয়, কুকুরের জনি প্রাপ্ত হয়, শুয়োরের জনি প্রাপ্ত হয়, কুকুর এবং শুকর জনি প্রাপ্ত হয়। বৃন্দাবনে অনেক বাঁদরের শরীর প্রাপ্ত হয়, বৃন্দাবনে অনেক বাঁদর আছে। সে বাঁদরগুলি অনেকেই বুঝতে হবে যে তারা পূর্বজন্মে তারা ভক্ত ছিল, এবং প্রভুপাদ বলেছিলেন এই জন্মের পরে তারা তারা ভগবত ধামে ফিরে যাবে। কোনো কারণবশত তারা এই পশুজনি প্রাপ্ত হয়েছে। অতএব আমরা সব সময় আমাদের মনে রাখতে হবে যে ভক্ত সঙ্গটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্ত সঙ্গে থাকার ফলে আমরা ভগবত ভক্তির পথে অগ্রসর হতে পারব। কীট জনম হৌ যথা তুয়া দাস। সে যদি একটা একটা কীট বা পতঙ্গ শরীরও যদি প্রাপ্ত হয়, তাহলেও সে এইভাবে ভক্ত সঙ্গে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারবে। আর ভক্ত কোন ভক্তের সঙ্গ করতে হবে? ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত। শুদ্ধ ভক্তের লক্ষণটি কিরকম? শুদ্ধ ভক্তের লক্ষণ হচ্ছে তিনি ভুক্তি মানে ভোগ, কর্মের ফলে ভোগ, আর জ্ঞান, কর্ম এবং জ্ঞান। কর্মের ফল ভোগ আর জ্ঞানের ফল মুক্তি, ভুক্তি মুক্তি। এখন জ্ঞান ও কর্মাদ অনাবৃতম। শুদ্ধ ভক্ত কি? শুদ্ধ ভক্তের লক্ষণ হচ্ছে তিনি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত। অনাসক্ত বিষয়ান যথার্হম উপযুঞ্জত। নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, না আমি ভুল বললাম এই শ্লোকটা, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম। সমস্ত অভিলাষ, অন্য সমস্ত অভিলাষ শূন্য। তিনি জড়জগৎকে ভোগ করতেও চান না, যেটা কর্মীরা করেন, আর জ্ঞানীরা যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান, এই জ্ঞান এবং কর্মের আবরণ থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। তার অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। উত্তম ভক্তির লক্ষণ হচ্ছে সেটি, আনুকূল্যস্য কৃষ্ণানুশীলনম। কৃষ্ণের অনুশীলন, কৃষ্ণ ভক্তির অনুশীলনই যার একমাত্র কাম্য,
তিনি জড়জগৎকে ভোগ করতে চান না, তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্তও হতে চান না। সে কথাটি ভক্তিবিনোদ এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, লভ ইতে তাকো সঙ্গ অনুরক্ত। তার সঙ্গ লাভ করতে আমি আকাঙ্ক্ষী, তার সঙ্গ লাভের অনুগামী, অনুরাগী। জনক ও জননী দ্বৈত তনয়, তুমি আমার সব কিছু। জনক জননী দ্বৈত তনয়, প্রভু গুরু পতি তুহু সর্বময়। ভকতি বিনোদ কহে শুন কান, রাধা নাথ তুহু হামারো পরাণ। হে রাধানাথ কৃষ্ণ, তুমি আমার প্রাণ সর্বস্ব। সকলের কাছে সং কপি আছে এটা? তাহলে এখন আমরা এই গানটি গাইব, ঠিক আছে? ইয়ে হরি বল জিমত সি শার্প টু দা। মানস দেহ গেহ जो किछु और पिलु तुआ पदे, नंद किशोर। मानस देह गेह जो किछु और पिलु तुआ पदे, नंद किशोर। সম্পদে বিপদে জীবনে মরণে, সম্পদে বিপদে জীবনে মরণে, দায় মম গেলা তুয়া ও পদ বর, দায় মম গেলা তুয়া ও পদ বরণে। মারো বিরাখবি जो इच्छा तोहारा,
মারবি রাখবি জয়িচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়ায় অধিকারা, নিত্য দাস প্রতি তুয়ায় অধিকারা, জন্মাও বিময়ে ইচ্ছা যদি তোর, জন্মাও বিময়ে ইচ্ছা যদি তোর, ভকত গৃহে জনি জন্ম হও মোর, ভকত গৃহে জনি জন্ম হও মোর, কীট জনম হও যথা তুয়া দাস, কীট জনম হও যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আশ, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আশ, ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, লভ হইতে তাকো সঙ্গ অনুরক্ত,
হইতে তাকো সঙ্গ অনুরক্ত। জনক জননী দ্বৈত তনয়, জনক জননী দ্বৈত তনয়, প্রভু গুরুপতি তুহু সর্বময়, প্রভু গুরুপতি তুহু সর্বময়, ভকতি বিনোদ কহে শুন কান, ভকতি বিনোদ কহে শুন কান, রাধানাথ তুহু হামারো পরাণ, রাধানাথ তুহু হামারো পরাণ, মানস দেহ গেহ যোহ কিছু অর্পিল তুয়া পদে নন্দ কিশোর, সম্পদে বিপদে জীবনে মরণে, দায় মম গেলা তুয়া ও পদ বরণে, মারো বিরাখবি जो इच्छा तोहारा, नित्य दास प्रति तुआय अधिकार,
জন্মাও বিময়ে ইচ্ছা যদি তোর, ভকত গৃহে জনে জন্ম হও মোর। কীট জনম হও যথা তু আদাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আশ, ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত, লভ হইতে তাকো সঙ্গ অনুরক্ত, জনক জননী দ্বৈত তনয়, প্রভু গুরুপতি তুহু সর্বময়, ভকতি বিনোদ কহে শুন কান, রাধা নাথ তুহু हमारो परान, राधा नाथ तुहु हमारो परान, मानस देह गेह जो किछु और पीलु तुआ पदे नंद किशोर, मानस देह गेह जो किछु और पीलु तुआ पदे नंद किशोर, जो किछु हरे कृष्ण
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम मानस देह गेह जो किछु और पीलो तुआ रे नंद किशोर मानस देह गेह जो किछु और पीलु तुआ पदे नंद किशोर मानस देह गेह जो किछु और पीलु तुआ पदे नंद किशोर हरे कृष्णा गौर प्रेमानंदे हरे।